রকম ইস্ট কিংবা পিৎজা সস ছাড়াই খুব সহজে বাসায় আজকে একটা পিৎজা তৈরি করেছি। বলতে গেলে এটা আমার স্পেশাল একটা পিৎজা, কারণ ছোট বেবি বাসায় ও বায়না ধরছে যে সকালবেলা উঠে ওকে একটা পিৎজা বানায় দিতে হবে। তো মাথায় ঘুরতেছিল যে অনেক ইনগ্রেডিয়েন্টস গুলো নাই, আর পিৎজার ডো করে অনেকক্ষণ রাখতে হয় রেস্টে, দেন ওইটা ফুলাইতে হয়, তো অনেক বিষয় থাকে। বাট আমি ভাবলাম ছোট মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই যদি বানাই দেই খাবে। বাট আমার বাসার পিৎজা এরকম না, হুবহু পিৎজাই হতে হবে, রেস্টুরেন্টের মতোই হতে হবে। তো যাই হোক, মাথায় একটা বুদ্ধি চাপলো, ফ্রিজের মধ্যে দেখলাম যে টক দই আছে, তো আমি টক দই এবং গুঁড়া দুধ দিয়ে প্রথমে, ময়দাও ছিল না, আটাটা সুন্দর করে ডো করে নেই। দেন যেহেতু আমি ওভেনে এটা বেক করব, সুতরাং আমার বেশি ঝামেলা হবে না। তো তারপর চিকেন ছিল রান্না করা, তো আমি চিকেনটা দিয়ে দিলাম। আর আমি পিৎজা সসও ইউজ করিনি, টমেটো সস ইউজ করছি। দেন ক্যাপসিকাম ছিল, আর যা যা দিতে হয় এগুলো একটাও খাবে না, তারপরও দিচ্ছি, কারণ না দিলে আর কি ভালো লাগবে না। আর পিৎজা স্প্রেডটা বাসায় ছিল, বাট ওই চিজটাও শেষ হয়ে গেছে, এটা আমার বেবি পাউরুটি দিয়ে খায়। তো এগুলো দেওয়ার পর ভাবলাম যে যেহেতু অনেক কিছু মশলা পিৎজার নাই, তো অরিগ্যানোটা ছিল, দেন আমি একটু সয়া সস দিয়ে দিই। তারপরে এটা সুন্দর করে আমি রেডি করি, এবং আমি ঘি দিয়েছিলাম নিচে, যেহেতু ছোট বাচ্চা আর আমি অনেকক্ষণ এটা রাখিনি, তাহলে সফট থাকবে। তেল যেহেতু কোনো ইউজ করিনি, তো ঘি দিলে একটু স্মেলটা আর একটু ভালো আসে। দেন আমি এটা ওভেনে বেক করতে দিয়ে দেই, এবং আমার 20 মিনিট লাগে 180°C এটা আমি বেক করেছি। এবং মানে পিৎজা যেরকম হয়, আমার মূলত মনে হয়েছে যে না, অনেক ভালো হয়েছে, বাসায় সবাই পছন্দ করেছে। আর এরকম যে কোনো সময় আসলে যে ওইভাবে বানাতে হবে সেইটা না, রান্নাটা আসলে নিজের বিষয়, যে যেভাবে পারে, যার হাতে যেরকম রান্না, কিন্তু স্বাদটাই মেইন হয় আর কি। তারপর আমার ছোট বেবিকে তো ওকে সুন্দর করে আমি উপরের জিনিসগুলো বেছে বেছে দিয়ে ওকে খাওয়াইছি, তো ও খুশি, তো আমিও খুশি। তো দেখেন কিভাবে খাচ্ছি। কোনো রকম ইস্ট কিংবা পিৎজা সস ছাড়াই খুব সহজে বাসায় আজকে একটা পিৎজা তৈরি করেছি। বলতে গেলে এটা আমার স্পেশাল একটা পিৎজা, কারণ ছোট বেবি বাসায় ও বায়না ধরছে যে সকালবেলা উঠে ওকে একটা পিৎজা বানায় দিতে হবে। তো মাথায় ঘুরতেছিল যে অনেক ইনগ্রেডিয়েন্টস গুলো নাই, আর পিৎজার ডো করে অনেকক্ষণ রাখতে হয় রেস্টে, দেন ওইটা ফুলাইতে হয়, তো অনেক বিষয় থাকে। বাট আমি ভাবলাম ছোট মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই যদি বানাই দেই খাবে। বাট আমার বাসার পিৎজা এরকম না, হুবহু পিৎজাই হতে হবে, রেস্টুরেন্টের মতোই হতে হবে। তো যাই হোক, মাথায় একটা বুদ্ধি চাপলো, ফ্রিজের মধ্যে দেখলাম যে টক দই আছে, তো আমি টক দই এবং গুঁড়া দুধ দিয়ে প্রথমে, ময়দাও ছিল না, আটাটা সুন্দর করে ডো করে নেই। দেন যেহেতু আমি ওভেনে এটা বেক করব, সুতরাং আমার বেশি ঝামেলা হবে না। তো তারপর চিকেন ছিল রান্না করা, তো আমি চিকেনটা দিয়ে দিলাম। আর আমি পিৎজা সসও ইউজ করিনি, টমেটো সস ইউজ করছি। দেন ক্যাপসিকাম ছিল, আর যা যা দিতে হয় এগুলো একটাও খাবে না, তারপরও দিচ্ছি, কারণ না দিলে আর কি ভালো লাগবে না। আর পিৎজা স্প্রেডটা বাসায় ছিল, বাট ওই চিজটাও শেষ হয়ে গেছে, এটা আমার বেবি পাউরুটি দিয়ে খায়। তো এগুলো দেওয়ার পর ভাবলাম যে যেহেতু অনেক কিছু মশলা পিৎজার নাই, তো অরিগ্যানোটা ছিল, দেন আমি একটু সয়া সস দিয়ে দিই। তারপরে এটা সুন্দর করে আমি রেডি করি, এবং আমি ঘি দিয়েছিলাম নিচে, যেহেতু ছোট বাচ্চা আর আমি অনেকক্ষণ এটা রাখিনি, তাহলে সফট থাকবে। তেল যেহেতু কোনো ইউজ করিনি, তো ঘি দিলে একটু স্মেলটা আর একটু ভালো আসে। দেন আমি এটা ওভেনে বেক করতে দিয়ে দেই, এবং আমার 20 মিনিট লাগে 180°C এটা আমি বেক করেছি। এবং মানে পিৎজা যেরকম হয়, আমার মূলত মনে হয়েছে যে না, অনেক ভালো হয়েছে, বাসায় সবাই পছন্দ করেছে। আর এরকম যে কোনো সময় আসলে যে ওইভাবে বানাতে হবে সেইটা না, রান্নাটা আসলে নিজের বিষয়, যে যেভাবে পারে, যার হাতে যেরকম রান্না, কিন্তু স্বাদটাই মেইন হয় আর কি। তারপর আমার ছোট বেবিকে তো ওকে সুন্দর করে আমি উপরের জিনিসগুলো বেছে বেছে দিয়ে ওকে খাওয়াইছি, তো ও খুশি, তো আমিও খুশি। তো দেখেন কিভাবে খাচ্ছি।